আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আশেপাশে ঘটে যাওয়া কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করি। বরাবরের মতো আজকে একটি গল্প শেয়ার করব আপনাদের সাথে, একদম বাস্তব সত্যি কথা, যেগুলো আমার আশেপাশে ঘটে সেগুলাই শুনে আপনাদের সাথে আমি শেয়ার করি। আজকে তেমনই একটা গল্প। মানুষ একটু সুখে থাকলে আরেকটু সুখের জন্য কত কিছুই না করে। মানুষের চাহিদার আসলে শেষ নাই। এমনই একজন ভাই ভালো একটা জব করতেন, সরকারি চাকরি করতেন। তো সেইখান থেকে উনি কিছু টাকা পাইছে, পেনশনের টাকা পাইছে, সেগুলা সব টাকা একটা সংস্থাতে দিছে। উনি মনে করছে যে সব সময় হিসাবের মধ্যে চলছি, একটু দিলে যদি আরেকটু ভালোভাবে চলতে পারি, তাই উনি একটা সংস্থাতে দিছেন, লাভ দিবে সেই আশায়, ভালো মতো চলবে বাচ্চা কাচ্চা নিয়ে, কে ভালো থাকতে না আশা করে। তো উনিও সেই আশায় দিছেন। তো দেখছেন বেশ কিছুদিন ওনারে লাভ দিছে, ইন্টারেস্ট যা আসছে সেগুলা দিছে, তো ভালোই চলছে, দেখতাম খুবই ভালো চলে। একদিন সেই সংস্থা সব টাকা মাইরা চলে গেছে। শুধু ওনার না, ওনার সাথে আরও অনেক অনেক মানুষ দিছে, সবারই একই অবস্থা হয়েছে। তো সব টাকা যাওয়ার পরে এখন ওনার এমন অবস্থা, মানে ঘরে ভাত তো থাকে না, চাউল খাওয়া অনেক সময় না খেয়েও থাকতে হয়, অনেক খারাপ অবস্থা। কারণ উনি এমন একটা পজিশনে চাকরি করছেন যে এখন কারো কাছে হাত পাতবে, কারো কাছে বলবে যে আমার কিছু টাকা দাও, ওনার সেরকম অবস্থানও নাই, সে চাইতেও পারে না। কারণ গরিবরা সব সময় চাইতে পারে, মধ্যবিত্তরা এমন মরে গেল কারো কাছে চাইতে পারে না। তো ওনার এরকম অবস্থা, ছেলে মেয়েদের লেখাপড়া, বিয়ে শাদি দেওয়া, উনি কিছুই করতে পারে না। তো কিছুদিন আগে একটা মেয়ে বিয়ে দিছে, তাও সম্পূর্ণ টাকা ঋণ করে। এখন উনি এই টাকা পয়সার চিন্তা ভাবনা একদম করে অসুস্থ হয়ে গেছে। এইটাই, উনি যদি টাকাগুলো, আসল টাকাগুলো রাইখা উনি চলতেন, আজ হয়তোবা অল্প খাইতেন, অল্প পড়তেন, কষ্ট করতেন, কিন্তু তারপরেও ভালো থাকতেন। কিন্তু আজ যে অবস্থা, মানে চলাফেরার, এটা তো এর চেয়ে বেশি কষ্ট। তাই আমাদের এত লোভ করতে নাই। লোভ করলে, কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু, একদম আমার চোখের সামনে সেই অবস্থায় দেখতেছি। তা আমার এখন যে রান্নাবান্না শেষ হয়ে গেছে, আপনার ভাইয়া রান্নার শেষে মানে বাজার নিয়ে আসছে, এখন আমি মাছ আর মুরগি আনছে, এগুলো আমি এখন ধুয়ে নেব। আর নিয়ে আসছে মিষ্টি। এই মিষ্টিটা আমাদের প্রায় সময় আনে, মেহমান আসবে, বাই করবে, কেউ আসবে, সেই জন্য না, এটা আখের রস, নিজেদের খাওয়ার জন্যই আমরা আনছি। তা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি ও ভালোবাসা। তা আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।